الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم بالبر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال تعالى في موضع آخر لقد خلقنا الإنسان في أحسن تقويم وقال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد dari dunia kesehare najidam dari dunia kesehare najidam agar dijidam bajuz Allah najidam agar dijidam bajuz Allah najidam balagal Allah bikamalihi كشف الدجى بجماله وحسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله পাকের দরবারে অশেষ কোটি কোটি সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করেন তার মহান হুকুম জমার করে সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদ আসবার ও বসবার কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলতে বলবার শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য দিন থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন
এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে মানুষ। শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে কি? মানুষ। আরবি বলা হয় আশরাফুল মাখলুকাত, মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এবং মানুষকে যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُم مِّنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَىٰ كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি বনি আদমকে অধিক সম্মানিত করেছি এবং তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ। আমি মানুষকে সবচেয়ে বেশি মর্যাদাবান বানিয়েছি। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, জলে স্থলে তাদের চলার জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ামতের কথা মানুষকে স্মরণ করা দিয়েছি, যে আমি যেভাবে মানুষকে সম্মানিত করেছি, সর্বশ্রেষ্ঠ বানিয়েছি। আমি জমিনের মধ্যে স্থল এবং জলের মধ্যে তাদের চলাচলের জন্য যানবাহনের ব্যবস্থা করে দিয়েছি। এবং ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি, উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি আমার সমস্ত মাখলুকাতের মধ্যে তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। ওয়াফাদ্দালনাহুম, এবং আমি তাদের শ্রেষ্ঠত্ব দান করেছি। মিম্মান খালাকনা তাফদীলা, আমি যে সমস্ত মাখলুক সৃষ্টি করি তাদের মধ্যে আমি তাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। তো এই আয়াত দ্বারা প্রমাণ হয় যে মানুষ সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। সূরা তিনের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোৎকৃষ্ট গঠনে সৃষ্টি করেছি। আমাদের যে দেহ অবয়ব আছে, যে গঠন আছে, এই গঠনটাই মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, উত্তম, সব থেকে সুন্দর গঠন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর মধ্যে বলে দিয়েছে। এই দুই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুক, তাদের মর্যাদা অন্যান্য সমস্ত মাখলুকাতের উপরে। সুবহানাল্লাহ। একটি হাদিসও আছে এই ব্যাপারে। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু মুআজ্জামুল কাবির তাবারানী এই কিতাবের মধ্যে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মালায়েকাতা ক্বালাত রাব্বানা আ'তাইতানা আদম আদ-দুনিয়া ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়ালবাসুন। ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করল, অভিযোগ না, আবদার করল। কি আবদার? ফেরেশতারা বলল, হে আমাদের রব, আপনি বনি আদমকে দুনিয়া দিয়েছেন, দুনিয়ার মধ্যে তারা খায়, পান করে, তারা পোশাক পরিচ্ছদ পরে, বিভিন্ন কাজকর্ম তারা মন মতো চলে। আপনি বনি আদমকে দুনিয়া দিয়েছেন, কিন্তু ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, কিন্তু আমরা তো আপনার ইবাদত করি, আমরা আপনার গুণগান গাই, তাসবিহাত পাঠ করি, আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরা আপনার কি পবিত্রতা ঘোষণা করি, কিন্তু ওয়ালা নাকুল ওয়ালা নালবাসু ওয়ালা নালহু, কিন্তু আমরা খাইও না, পরিও না, আমরা আমাদের মন মতো চলাফেরাও করতে পারি না। তাহলে কি করতে হবে? ফাকামা জাআলতা লাহুমুদ দুনিয়া ফাজআল লানা আল আখিরাহ, আপনি বনি আদমকে যেভাবে দুনিয়া দিয়েছেন, আপনি তাদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। তারা দুনিয়াতে খাক করুক, তারা মন মতো চলুক, আর আমরা আমাদের জন্য আপনি আখিরাত দিয়ে দেন, আমরা আখিরাতে খাই, বলি, পান করি, আমরা আমাদের মন মতো চলি।
তখন আল্লাহ বললেন قال الله تبارك وتعالى لا أجعل صالح ذرية من خلقت بيدي لمن قلت له كن فكان আমি যাদেরকে গুণ করেছি যারা হয়ে গেছে এদেরকে আমি ওই মর্যাদা দিতে পারি না যাদেরকে আমি আমার পুত্রকে হাতে সৃষ্টি করেছি। আমি যাদেরকে আমার পুত্রকে হাত দিয়ে যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে যে মর্যাদা দিয়েছি এই মর্যাদা আমি আমার ওই মাখলুককে দিতে পারি না যে মাখলুককে আমি গুণ করেছি আর তারা হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা আর অন্য সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন গুণ বলতে সক্ষম হয়ে গেছে। কোন হও কাজ হয়ে গেছে। আসমান জমিন সব কিছু ফেরেশতা কোন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন গুণ বলেছেন ও হও কাজ হয়ে গেছে। শুধু মানুষের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে খুব মায়া করে মহব্বত করে এত সুন্দর করে মানুষকে বানাইছেন। সুবহানাল্লাহ। যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাবি করে বানিয়েছেন, মর্যাদাশীল করে বানিয়েছেন, মর্যাদাপূর্ণ করে বানিয়েছেন, খুব গুরুত্ব দিয়ে বানিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের ব্যাপারকে বিধিবিধানও দিয়ে দিয়েছেন। দেখেন যে জিনিসটা দামি হয় সেই জিনিসের ক্ষয়ক্ষতি অনেক বড় হয় নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আলাদা মর্যাদাশীল করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এই জন্য এই মাখলুকাতের মধ্যে পরস্পর জুলুম, একে অন্যের উপর জুলুম করা, হত্যা করা, এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। একজন আরেকজনকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। জুলুম আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জুলুম কাকে বলে? জুলুম বলা হয় কাউকে শারীরিক, মানসিক, আর্থিকভাবে কাউকে কষ্ট দেওয়া, শারীরিকভাবে কষ্ট দেওয়া, মানসিকভাবে কষ্ট দেওয়া, তার অর্থনৈতিকভাবে তাকে কি কষ্ট দেওয়া, ক্ষতিগ্রস্ত করা, এগুলো সব কি জুলুমের অন্তর্ভুক্ত। ওলামায়ে কেরাম বলেন জুলুম কাকে বলে? ওয়াজুশাইরি গায়রি মুহাল্লি, কোনো জিনিসকে তার স্বস্থানে না রেখে অন্য স্থানে রাখা, কোনো জিনিসকে তার নিজ স্থানে না রেখে অন্য স্থানে কি রাখাটাই হচ্ছে জুলুম। যাকে যে মর্যাদা দেওয়ার দরকার তাকে সেই মর্যাদা না দেওয়া সেটা জুলুম। যাকে যে জিনিসটা দেওয়ার দরকার তাকে সেই জিনিসটা না দেওয়াই হচ্ছে কি জুলুম। মুহতারাম, এই জুলুমকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের মধ্যে হারাম করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, হে নবী আপনি বলুন, তাআলাউ আমার বান্দা, আমার উম্মতেরা শুনে নাও, তাআলাউ আসো আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, আমি তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের রব তোমাদের উপর কোন কোন জিনিস হারাম করেছেন, কোন কোন জিনিস। ও আমার উম্মতেরা, আল্লাহর গোলামেরা, আসো শুনে নাও তোমাদের রব তোমাদের উপর কোন কোন জিনিস হারাম করে দিয়েছেন, আসো আমি তোমাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রব তোমাদের উপর যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন, যে সমস্ত বিষয়গুলো হারাম করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি শাইআন, তোমরা তোমাদের রবের সঙ্গে কাউকে কোনো শরীক করবে না। শিরিক, আল্লাহর সঙ্গে শিরিক করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিয়েছে। চিরতরে কি করে দিয়েছে? হারাম করে। সব ধরনের শিরিক, সব ধরনের শিরিক, এটা কি মানুষের জন্য, তার বান্দাদের উপর হারাম। শিরিকের কত বড় গুনাহ চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক এমন মারাত্মক গুনাহ, কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করলেও শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দুনিয়াতে যারা তার সঙ্গে শিরিক করে যাবে তাদেরকে ছাড়া আর যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারে। অন্য যে কোনো ধরনের গুনাহ আল্লাহ চাইলে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। শুধু যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, এই শিরিক করা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মাফ করবেন না। এই জন্য আমাদেরকে সব ধরনের শিরিক, যেটা আমি শুনবো এটা শিরিক, তার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী শিরিক প্রমাণিত হয়,
আমি যদি সেই কাজটা করে থাকি সঙ্গে সঙ্গে আমাকে তওবা করে নিতে হবে। সঙ্গে সঙ্গে কি করতে হবে? আমাদেরকে তওবা করে দিতে হবে। আল্লাহ আপনি যত ধরনের যদি শিরক করে থাকি আপনার সঙ্গে, আমি মাফ চাচ্ছি, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আপনারা আমার জানা অজানে যত ধরনের শিরক করেছে, কুফর করেছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেবেন। শুধু শিরক নয়, কুফর গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কুফর গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন। এই জন্য যে কয়টা বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন তার মধ্যে 1 নম্বর কি? শিরকের গুনাহ। 1 নম্বর কিসের গুনাহ? শিরকের গুনাহ। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা ও বিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা। আল্লাহ তাআলা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করাকে ফরজ করে দিয়েছে। পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। পিতা মাতার অবাধ্য হওয়া, পিতা মাতাকে কষ্ট দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে হারাম করে দিয়েছেন। হাদিসের মধ্যে এটাও এসেছে যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কিছু গুনাহ আছে, যে গুনার শাস্তি তো আখিরাতে শুধু পাবেই, সে দুনিয়াতেও পাবে। তার মধ্যে একটা গুনাহ হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা, তাদেরকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে পিতা মাতাকে কি দেওয়া? কষ্ট দেওয়া। পিতা মাতা যদি বৈধ কাজের মধ্যে, শরীয়তের বন্দির মধ্যে থেকে কোনো আদেশ করে, সেটা অবশ্যই সন্তানকে পালন করতে হবে। তো সে সন্তান যদি পালন না করে সে গুনাহগার হবে, সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হবে। এই জন্য 1 বছর আগে হাসান ওসামা দামাত বারাকাতুহু উনি ওয়াজের মধ্যে বলতেছিলেন যে হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সন্তানদেরকে কখনো কোনো কাজে আদেশ করতেন না। উনি ওনার সন্তানদেরকে কখনো কি কোনো কাজে আদেশ করতেন না। ওনার সন্তানের বলতেন আপনি আদেশ করবেন, আপনি অনেক সময় বলেন আমরা বুঝি না। উনি বলতেন কীভাবে যে বেটা এই কাজটা করলে ভালো হয়, আমার এই জিনিসটা লাগবে, এনে দিলে ভালো হয়, এই জিনিসটা এনে দিয়ে তারপরে কিনে নেন, এই ধরনের কোনো আদেশ করতেন না। উনি কী বলতেন যে বেটা এই কাজটা করলে এভাবে করলে ভালো হয়, আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা এনে দিলে ভালো হয়। সন্তান অনেক সময় বোঝে না, তখন তিনি একদিন বলছিলেন যে বেটা আমি সরাসরি আদেশ করি না, কারণ হচ্ছে পিতামাতার কথার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। এটা আল্লাহ তাআলা আযাবকে ত্বরান্বিত করে দেয়, আল্লাহ তাআলা শাস্তিকে ত্বরান্বিত করে দেয়, কারণ পিতামাতার অবাধ্য হলে দুনিয়াতে সে শাস্তি পাবে। তো আমি চাই না যে আমি একটা আদেশ করলাম আর তোমরা সেটা অমান্য করলে তোমরা গুনাহগার হবে। এই জন্য আমি তোমাদেরকে সরাসরি কোনো আদেশ করি না। এই জন্য পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। বৈধ কাজের মধ্যে, শরীয়তের বন্দির মধ্যে, মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানির মধ্যে কোনো মাখলুকের আনুগত্য, কোনো মাখলুকের দিনের আনুগত্য না। এই জন্য পিতামাতা যদি কোনো আদেশ করে এবং সেটা তো আমার শরীয়তের বন্দির ভিতরে হয়, আমার রবের নাফরমানি না হয়, রাসূলের নাফরমানি না হয়, সেটা অবশ্যই মানতে হবে। সেটা কি করতে হবে? অবশ্যই মানতে হবে, না মানে সে গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। 3 নম্বর হলো ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদের দরিদ্রতার ভয়ে হত্যা করো না। তোমরা তোমাদের সন্তানকে কি দরিদ্রতার ভয়ে হত্যা করো না। সন্তান হলে আমার সাথে খাবে, আমার সম্পদ করবে, আয় রোজগার নেয়, পেটে আসছে ফেরা গেছে। মোহতারাম হাজিরিন, সন্তান হত্যা করার পড়াতে করবে না। আল্লাহ বলেন আমি তোমাদেরকে তোমাদের দিদি তাদের করে দেব, সুতরাং তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। এরপর আল্লাহ বলেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আর তোমরা কোনো নফসকে, কোনো সত্তাকে, কোনো মানুষকে তোমরা কি করো না? হত্যা করো না। তবে যে বিষয়ে যেভাবে আপনারা হত্যা করার বৈধতা দিয়েছেন তোমরা সেভাবে হত্যা করো, তো সেভাবে কি করো? হত্যা করো। আর হত্যা করা, মানুষ হত্যা করা, মোহতারাম হাজিরিন, এটা সিরিয়ালের মধ্যে যেমন একটা কবিতা করা, এটা জরুর, এটা মানুষের হক নষ্ট করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষ হত্যা এটাকে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। এটা জরুরের অন্তর্ভুক্ত। হাদিসের মধ্যে এসেছে, হাদিসের কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমার উপর হারাম করে দিয়েছি, জুলুমকে আমি আমার নিজের উপর হারাম করে দিয়েছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, এবং আমি তোমাদের মধ্যে জুলুমকে আমি হারাম করে দিলাম, সুতরাং তোমরা পরস্পর একে অন্যের উপর কখনো জুলুম করবা না। সুতরাং তোমরা পরস্পর একে অন্যকে কখনো কি করবা না, জুলুম করবা না, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিবা না। মহতারাম হাজিরিন, এই জন্য এই জুলুম থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, জুলুম থেকে আমাদের কি করতে হবে, বের হয়ে আসতে হবে। মানব হত্যা, মানব হত্যা সব থেকে বড় একটা জুলুম, সব থেকে বড় কি জুলুম। এবং সব থেকে সিরিয়ালের মধ্যে যে কবিরা গুণাগুলো আছে, সেই কবিরা গুণার মধ্যে একটা হচ্ছে এই মানব হত্যা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মধ্যে হক দুই প্রকার, একটা হচ্ছে হুকুমুল্লাহ আর একটা হুকুমুল ইবাদ। একটা হুকুমুল্লাহ আর একটা হুকুমুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হচ্ছে মানুষের হক। হক মানে অধিকার, মানব অধিকার। দুইটার গুরুত্ব সমান, দুইটার গুরুত্ব কি সমান, কিন্তু এর মধ্যে আল্লাহর হক যেটা আছে, যেমন নামাজ পড়া, রোজা রাখা, হ্যাঁ, আল্লাহর যে হকগুলো আছে এগুলো আল্লাহ চাইলে যে কাউকে মাফ করে দিতে পারে। কিন্তু মানবাধিকার যদি কেউ লঙ্ঘন করে, মানুষের অধিকার যদি কেউ লঙ্ঘন করে, হাদিসের মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করবেন। মানুষের অধিকার যদি লঙ্ঘন করে, এটা আল্লাহ কি করবে না, মাফ করবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিস, মুসলিম শরীফে রিওয়ায়াত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, মাল মুফলিস, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস, মুফলিস কে, নিঃস্বকে তোমরা কি জানো? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা দিনার লাহু। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে মুফলিস, নিঃস্ব তো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো দিনার দিরহাম নাই, যার কাছে কোনো সম্পদ নেই, সেই তো আমাদের মধ্যে মুফলিস। আমরা তো তাই বলবো নাকি? কিন্তু বলা হয় যে ভাই নিঃস্বকে, তো আপনি আমি কি বলবো? বলবেন তো নিঃস্ব তো আমাদের ওই ব্যক্তি, তার কিচ্ছু নাই, যার কি নাই, বলে না ওই লোকটা নিঃস্ব মানুষ, তার কিছু নাই, টাকা পয়সা নেই, থাকার জায়গা নেই, ঘর বাড়ি নেই, এছাড়া নিঃস্ব। কি আমরা তো বলি নাকি? তো সাহাবারা এরকম উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিন্তু মুফলিস, নিঃস্ব তো ওই ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু রাসূলুল্লাহ দুনিয়ার থেকে তাদের আখেরাতের দিকে তাদের মনকে মনোনিবেশ করলেন। প্রথম বললেন, সে তো নিঃস্ব তো তোমাদের কাছে, কিন্তু প্রকৃত নিঃস্বকে জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃত নিঃস্ব হলো ওই ব্যক্তি, প্রকৃত নিঃস্ব ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক হজ, অনেক যাকাত নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে অনেক নামাজ, অনেক রোজা, অনেক যাকাত নিয়ে আসবে, অনেক সওয়াবের পাহাড় নিয়ে আসবে, কিন্তু দুনিয়ার মধ্যে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে অন্যায় থাপ্পড় দিয়েছিল, কারো সে রক্তপাত ঘটিয়েছিল, কারো সে জুলুম করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই পাওনাদারদেরকে তার নেকি থেকে দিতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই পাওনাদারদেরকে এই জুলুমকারীর নেকি থেকে তাকে দিতেই থাকবে। কি বলতে থাকবে? দিতেই। আপনি আমি যতই নেক কাজ করি, যতই আমল করি না কেন, যদি আপনি আমি কারো জুলুম করে থাকি, কারো রক্ত ঝরিয়ে থাকি, কারো হত্যা করে থাকি, কারো জমি ফাঁকি দিয়ে থাকি, মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে এই আমল টিকবে না। এই আমল কি করবে না? টিকবে না। এই পাওনাদারদেরকে দিতেই হবে, পাওনাদারদেরকে দিতেই হবে। আর দিতে দিতে যখন নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার বাকি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তো নেকি নাই, পাওনাদার এখনো বাকি আছে। তাই পাওনাদারদের গুণাগুলো তোমার কাঁধে, এই গরমের কাঁধে চাপিয়ে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হয়। নাউযুবিল্লাহ। সারা জীবন আর একজনের টাকা পয়সা মেরে দিয়ে খাইয়ে, হ্যাঁ, জমি জায়গা সব আত্মসাৎ করে, সম্পদের পাহাড় করে শেষ বয়সে এসে, হ্যাঁ, মসজিদ মাদ্রাসা করে
বড় হাজি সফি হয়ে গেলাম, তো কিছু দেখবে না মোহতারাম হাজির, কিছু দেখবে না। এই এখন থেকে আমাদের সচেতন হতে হবে, এখন থেকে আমাদের সচেতন হতে হবে। মানুষ হত্যা সবথেকে বড় জরুরি। হাদিসের মধ্যে এসেছে মানুষকে যারা হত্যা করে বা যারা মানবাধিকার লঙ্ঘন করে, মানুষকে যারা হত্যা করে, এটা সবথেকে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যে ব্যক্তি কোনো মুমিনকে খেয়াল করতে হবে, যে ব্যক্তি কোনো মুমিন নারী পুরুষকে অন্যায়ভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার এই হত্যার একমাত্র প্রতিদান হলো জাহান্নাম। একমাত্র প্রতিদান কি? জাহান্নাম। সে জাহান্নাম সে চিরস্থায়ী থাকবে। সে জাহান্নাম থেকে চিরস্থায়ী থাকবে। কেউ সরাসরি হত্যা করুক আর হত্যার সঙ্গে জড়িত থাকুক, মোহতারাম হাজিরিন, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কি? জাহান্নাম। এক হাদিসের মধ্যে এসেছে হযরত আবু ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার থেকে বর্ণনা করেন। উনি বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রসুল থেকে খুবই কম হাদিস বর্ণনা করেন, খুবই কি কম হাদিস বর্ণনা করেন। কিন্তু একবার আমি তাকে রসুল থেকে একটা হাদিস বর্ণনা করতে শুনেছি, রসুল থেকে একটা হাদিস তাকে বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন আমি রাসূলকে বলতে শুনেছি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু রাজুলান, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে মাফ করবেন না। কাকে? আর রাজুলুন লাযী ইয়াকতুলু নাফসান, যেই ব্যক্তি কোনো কাউকে হত্যা করে, এই হত্যাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করবেন না। আর ওয়ার-রাজুলু লাযী ইয়ামুতু কাফিরান, আর যেই ব্যক্তি কাফির অবস্থায় মারা যাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন না? মাফ করবেন না। নাউযুবিল্লাহ। কুফার মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বসেছিলেন, সংক্ষেপে বলতেছি গুরুত্বপূর্ণ কথা। কুফার মধ্যে ইবনে আব্বাস তিনি বসেছিলেন, এক লোক আসলো এসে বলছে হযরত ইবনে আব্বাস আমি একটু কথা জিজ্ঞেস করতে চাই। তিনি বললেন যে বলো। লোকটি বলল ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করে ফেলেছে, কোনো মানুষকে কি হত্যা করে ফেলেছে। ইবনে আব্বাস বললেন তার কোনো ক্ষমা নেই, তার কোনো বিনয় ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই। তিনি আবার বললেন তার কি কোনো ক্ষমা নেই। তিনি বললেন না, আমি ইসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মুসলিমকে হত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে কোনো মাফই করবেন, তাকে কি করবেন না? মাফ করবেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি আসমানবাসী এবং জমিনবাসী যদি কোনো মুমিনের রক্ত ঘটায়, রক্তপাত ঘটায়, লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ সকলকেই, আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী জমিনবাসী সকলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। মানুষ হত্যা, মানব হত্যা সবথেকে বড় মারাত্মক ভয়ঙ্কর একটা অপরাধ, যার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় সানাআ নামক স্থানের 7 জন ব্যক্তি একজন বালককে হত্যা করেছিল। 7 জন ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই 7 জনকে মেরে ফেলার আদেশ দিয়ে দেন, 7 জনকে কি মেরে ফেলার আদেশ দিয়ে দেন। এবং তিনি শেষে বলেন যদি পুরো সানাআবাসী যদি এই বালকের হত্যার পিছনে যদি তারা জড়িত থাকতাম, সকলকে হত্যা করার নির্দেশ দিতাম, সকলকে হত্যা করার নির্দেশ দিতাম। এজন্য যদি বলে এত মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে বহুত দাম, বহুত দাম। একজন মুমিন জীবিত থাকবে তো আল্লাহর পুরো কায়নাত ঠিক রাখবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি একবার কাবার তওয়াফ করতেছিলেন, তওয়াফ করা অবস্থায় তিনি হজরে আসওয়াদ ওইটাকে চুম্বন করেছিলেন। আর চুম্বন করার পরে তিনি বাইতুল্লাহকে কাবাকে লক্ষ্য করে বললেন হে কাবা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি কত মর্যাদা দিয়েছে, কি
কিন্তু ওয়াল মুমিনু ইনদাল্লাহি আদমু মিনকা হুরমাতান, কিন্তু তোমার থেকে আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের দাম আরো সব থেকে বেশি। সুবহানাল্লাহ, একজন মুমিনের দাম আল্লাহ তাআলার কাছে কাবার থেকেও বেশি। এই জন্য আমরা ইনশাআল্লাহ কেউ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হব না। যদি বাঁচতে চাই হত্যাকাণ্ডের সঙ্গে আমি কখনো জড়িত হব না। কারণ হত্যা করা এমন একটা জিনিস, আল্লাহ মুসলিমকে মাফ করবে না, ঠিক তেমনি কাজ যে হত্যাকারী তাকে মাফ করবে না, তার জন্য জাহান্নাম নিশ্চিত। কিন্তু কোরআনের মধ্যে আসছে যে কিন্তু কোনো মুমিনকে মুমিনের কথা বলে, মুসলমানের কথা বলা হয়েছে, কোনো মুসলিম কোনো মুমিনকে যদি কোনো ইচ্ছাকৃত হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার জাযা তার প্রত্যেক একমাত্র জাহান্নাম, এবং সে সেখানে চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের জুলুম, বিশেষ করে হত্যাকাণ্ড ঘটনা থেকে আমাদের সকলকে হেফাজত করুন বলে আমিন। যদি আমাদের দ্বারা কারো জুলুম হয়ে থাকে, কারোর হক নষ্ট হয়ে থাকে, আমরা তওবা ইস্তেগফার করি যদি বাঁচতে চাই। যদি আমি বিশ্বাস করি না আমার সামনে আখিরাত আছে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমার আল্লাহর সামনে সব জীবনের হিসাব দিতে হবে, যদি আমি বিশ্বাস করে থাকি, আমি সমস্ত অন্যায় অপরাধ জুলুম হত্যাকাণ্ড কত কিতাব থেকে মারামারি কারাগার থেকে আমি নিজেকে বাঁচাই। আপনার কবরে আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাবো না, কোনো নেতা ফেতা আপনারা আমার কবরে যাবেন। সুতরাং আর একজনের হুকুমের দাস হয়ে আমি আর একজনকে হত্যা করবো, জুলুম করবো, তার রক্ত ঝরাবো, আমার প্রিয় ভাইরা পায়ে হাত জোর করে বলি এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর বলি ইনশাল্লাহ আজকের পর থেকে আমরা ইনশাল্লাহ সমস্ত অপরাধের সঙ্গে কেউ জড়িত হবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।